নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আজকে তৈরি করব খারকুন পাতার স্পেশাল বাটা। শিলপাটায় বেটে তৈরি করা হয় বলে একে বাটা বলা হয়। অনেকে ভর্তাও বলেন, অনেকে খারকুন পাতা চিনবেন না। গ্রামের বাড়ির কোণে এবং উঠানের কোণে হয়ে থাকে। আমি গাছটি একদম টাটকা এবং বাড়ির উঠানের কোণে থেকে উঠে নিয়েছি। দেখুন, একদম টাটকা। প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, আমি বাকি খারকুন পাতাগুলো এভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি একটি পাতা রেখে দিয়েছি, সুবিধার্থে চেনার। আর আমাদের লাগছে এখানে ছোট দেশি রসুনের 6 থেকে 7টি আমরা রসুন নিয়েছি। এভাবে কুয়া করে ধুয়ে নিয়েছি ভালোভাবে। বড় সাইজের এখানে একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমরা শুকনো লঙ্কা আর আধা চা চামচ পরিমাণের মতো কালো জিরে, 1 চিমটে পরিমাণের মতো হলুদ গুঁড়ো। এবং একবার যে খাবে সে আর অন্য কোনো কিছুই লাগবে না। এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। মাছ মাংসকেও হার মানিয়ে দিবে। এবং এই বাটার আরেকটি টেস্টের রহস্য আছে, একটু পরে সেটা দেখাবো। প্রথমে আমরা পেঁয়াজ রসুন এগুলো আমরা একটু টেলে নিব। এখানে আমি টেমটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 চামচ পরিমাণের মতো এখানে সাদা তেল দিয়ে দিব। এখানে রসুন পেঁয়াজ আমরা দিয়ে দিব। কালো জিরাটা একটু পরে দিব। একটু ভাজা ভাজা হলে, একটু ব্রাউন কালার হলে তারপর আমরা শাকটা দিয়ে দিব। এখন সামান্য পরিমাণের মতো একটু লবণ দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রসুন এবং পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এখন আমরা পাতাগুলো এর মাঝে দিয়ে দিব। এখন কালো জিরে আর হলুদ গুঁড়ো কিন্তু মাত্র 1 চিমটে পরিমাণের মতো। এখন ভালোভাবে আবার মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। প্লিজ বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটু লাইক করে দিবেন। আপনারা পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে দিবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এখানে কিন্তু আমরা কাঁচা লঙ্কা ইউজ করব না, শুধু শুকনো লঙ্কা দিয়েই সবাই মনের তৃপ্তি সহকারে খাওয়া এই ভর্তা বা পাটা। আমরা লঙ্কাগুলো তেলে চুলার পিছনে রেখে দিয়েছি যাতে মচমচে থাকে। এখন এই পাতাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলেই আমরা শিলপাটায় বেটে নিব। দেখুন বন্ধুরা, আমাদের খারকুন পাতার পেঁয়াজ রসুন এবং পাতাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখানে মাত্র 3টি শুকনো লঙ্কা দিব আর একটু লবণ দিয়ে একসাথে বেটে নিব। দেখুন বন্ধুরা, আমরা শিলপাটায় বেটে নিয়েছি। আর আমরা একটা পেঁয়াজ এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি। একটু লবণ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিব। এর স্বাদ হলো এখানে। আপনারা অবশ্যই এভাবে বেটে আপনারা পেঁয়াজটা এভাবে একটা পেঁয়াজ তেলে একটু হালকা ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়। এর স্বাদটা এখন পুরাটা এভাবে মাখিয়ে দিবেন। মনের তৃপ্তি সহকারে খেয়ে নেবেন 1 থালা ভাত। এতটাই টেস্ট হয়। আর কেমন হলো বাটাটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, দেখে খেতে ইচ্ছে করছে, এতটাই টেস্ট, খুবই লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।